এখানে ভালোবাসার সংকেত দিয়ে গেছে। বলো, তুমি কি মূর্তিগুলিকে ভয় পাও? সেই গেটের মধ্যে কিন্তু মানুষের আকার আকৃতির ছবি দিয়ে আর কি গেটটা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাইমা জাহান বলছি নরওয়ে থেকে। আজকে আমরা এখন আছি নরওয়ের সবচেয়ে বড় পার্ক, যেটা ফগনার পার্ক। তো সেই পার্কে এখন আমি দাঁড়িয়ে আছি। তো আজকে আমাদের ব্লগটা হচ্ছে এই পার্ক নিয়ে। তো বিস্তারিত একটা ব্লগ করব। তো এই পার্কে কি আছে সেটা ঘুরে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। তো সাথে থাকুন সবাই, ইনশাল্লাহ। নরওয়েতে এই পার্কটা হচ্ছে খুব পপুলার ফেমাস একটা পার্ক। এটাতে প্রতি বছর বাইরের থেকে এবং কি নরওয়ের যারা আছে তারা সব মিলিয়ে এখানে প্রতি বছর 1 মিলিয়নের বেশি এখানে ট্যুরিস্ট হয়। আর এটা সবার কাছে খুব ফেমাস পরিচিত নামে হইতেছে অজলো ফগনার পার্ক বা বিজিল্যান্ড পার্ক। আর এখানে হইতেছে 200-এর বেশি ভাস্কর্য আছে। আর এখানে যেই সর্বপ্রথম ভাস্কর্যটা তৈরি হয়েছিল তার নাম হইতেছে গুস্তাভ। সে 1869 সালে জন্মগ্রহণ করেন। সে নরওয়ের বার্গেন শহরে জন্মগ্রহণ করেন। তার তারপর তিনি অজলোতে যখন ঘুরতে আসে, অজলো শহরে ঘুরতে আসার পর তারপর সে এই ভাস্কর্য নিয়ে পরিকল্পনা যখন তিনি করে তখন হইতেছে 1914 সালে। 1931 সালে সে সম্মতি পায় এখানে সেই ভাস্কর্যগুলি আর বড় এই পার্ক করার জন্য। তো যখন সে একটা মূর্তি বানায়, ভাস্কর্য বানায় সর্বপ্রথম, তার সেই সর্বপ্রথম ভাস্কর্য দেখে এখানে যারা এটার পরিচালনা অধীনে ছিল তারা খুব মুগ্ধ হয়। আর মুগ্ধ হওয়ার পর তখন তার এখানে থাকার জন্য আবেদন জানানো হয়, তখন সে সেটাতে সম্মতি পোষণ করে। আর সম্মতি পোষণ করার পর তাকে এখানে এই অজলো শহরেই একটা বাসা দেওয়া হয়েছিল। তো সেই বাড়িতেই সে সারা জীবন এই পার্কের জন্য কাজ করে। আর তার তখন এটার বিনিময়ে সে বাড়ি আর থাকার বিনিময়ে সে তখন এখানে বলছিল যে এই শহরে বিশ্বব্যাপী দান করবে। তার ভাস্কর্যগুলি বিভিন্ন জায়গাতে আছে নরওয়েতে। তো তার মধ্যে হইতেছে এখানে অজলো শহরে যেখানে রাজার বাড়ি এখানে 3টা বানানো আছে স্মৃতিসৌধ নিয়ে। তার জন্মস্থান নরওয়ের বার্গেন শহরে, সেখানেও অনেকগুলি ভাস্কর্য বানানো আছে, 44টা ভাস্কর্য তার বানানো আছে। আর এছাড়াও স্টকহোমের থিয়েল গ্যালারি নামে যেটা পরিচিত, সেখানে নরওয়ের বাইরে ভিজিল্যান্ড পার্কের বৃহত্তম একটা ভাস্কর্য। এখানে যে ভাস্কর্যগুলি আছে এখানে প্রতিটা ভাস্কর্য হইতেছে বাস্তবতার মধ্যে আমাদের মানুষের যখন রাগ প্রতিহিংসা, আমাদের আশেপাশে মানুষজন নিয়ে নিজস্ব কোনো মানে অনুভূতি মুখোমুখি প্রকাশ করতে পারি না, তখন যেটা মানে ছবির মধ্যে তোলা হয়, ছবির মধ্যে এইসব জিনিসগুলি এখানে প্রকাশ করা হয়েছে। আর এটার এখানে সবচেয়ে বড় যে একটা এখানে ভাস্কর্য নিয়ে প্রথম সে আম, বিবেচনার মধ্যে উল্লেখের মুখোমুখি হয়, সেটা হইতেছে এখানে একটা বাবা তার সন্তানদের কিভাবে মুখোমুখি হইতেছে। সেটা হইতেছে রাগের মুখোমুখি, মায়ের মুখোমুখি, এগুলি নিয়ে হইতেছে সবচেয়ে বড় একটাই হয়। তো সেটাই হইতেছে এখানের এই মূর্তিগুলির বর্ণনা। তো
এখানে অনেক মূর্তি মূর্তি দেখা যায় ইয়াং বয়সে ছেলে মেয়েরা একজন অপরজনকে ধরে রাখছে। আবার কিছু মূর্তিতে দেখা যেতেছে কান্না করতেছে, কিছু মূর্তিতে দেখা গেছে মা তার সন্তানদেরকে ধরে রাখছে। এটার কারণ হইতেছে আবেগ, ভালোবাসা সবকিছু এখানে প্রকাশ করে। আর এখানে এখন যে ঝর্ণাটা দেখা যেতেছে এটাকে বলা হয় এখানে ওপেন সুইমিং পুলের ঝর্ণা বলে, বা যেটাই বলে পুকুর এরকম কিছু। তো এটা হইতেছে বা ইসের মধ্যে বিগিল্যান্ড পার্কের মধ্যে হইতেছে সবচেয়ে বড় এই ঝর্ণাটা। আর এখানে রং বেরঙের অনেক প্রজাতির ফুল, এখানে রংধনু ফুল বলা বলে এগুলিরে। এখানে কত আইটেমের ফুল আছে এটা আসলে বলার মতো সম্ভব না, অনেক রকমের ফুল। আর এবার একটু কম, কারণ এবার একটু কোভিডের জন্য সব কিছু এখানে একটু অন্যরকম পরিবর্তন। আমি এর আগে যখন গেছি তখন দেখছি এটার মধ্যে ফুল আরও অনেক ছিল, এটার পরিবেশটা আরও অন্যরকম ছিল। কোভিডের জন্য আসলে এখন অনেক কিছুরই পরিবর্তন হয়েছে, শুধু পার্কের না, মানুষের মধ্যে অনেক পরিবর্তন আসছে। তো এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা, এটাই নেচার, এটাই আমাদের মাইনা নিতে হইব। এখানে যে সামনে যে মূর্তিগুলো দেখা যাইতেছে ভাস্কর্যগুলি, এখানের এই মূর্তিগুলির মধ্যে ভাস্কর্যের মধ্যে আছে শৈশব থেকে একটা মানুষ যখন জন্ম হয় তার জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত তার জীবনের মানে কিছু কিছু ব্যাখ্যা নিয়ে সেইগুলি ভাস্কর্যগুলিতে আছে। 20টার মতো মূর্তি এখানে আছে। তো 20টা মূর্তির মধ্যে তার লাইফ স্টাইলটা কেমন যায়, তার ডান্সিং, পড়াশোনা, তারপর তার ফ্যামিলি, ফ্রেন্ডস, এইসব নিয়ে এখানে মূর্তিগুলি আছে। তো সেটাও এখন আমি একটু দূরে আছি, যখন সেটা সামনে যাব সেই মূর্তিগুলি আরও সুন্দর করে কাছের থেকে দেখা যাব। তো সেই পর্যন্ত দেখি। এত সুন্দর ফুল, এত সুন্দর ফুলের সাথে কি ছবি না তুললে হয়? কখনই না, এত সুন্দর ফুলের সাথে অবশ্যই ছবি তুলতে হয়। এটাই তো আমার একমাত্র কলিজার মাইয়া এশাল, আমার টুনি মা এটা। আর এত সুন্দর ঘাস, ঘাসের উপর কি একটু হাতটা না রাখলে চলে? যাই হোক, একটু ফানি, একটু মজা করলাম এমনিতেই। তো আবার পুনরায় ফিরে যাই, কারণ একঘেয়েমি ভিডিও হয়ে যাব এই জন্য। সবাই তো চা কফির ব্রেকে নেই, আমি একটু ছবির ব্রেক নিলাম। তো যাই হোক, এই তো এখন এই ফুলগুলির মাঝেও এখনও আছি, ফুলের মাছ থেকে যাব, কারণ আসলে এখান থেকে যেতে চাইতেছিল না। আর রিয়ন পাগল, সে টলিতে ঘুমাচ্ছিল। আর ওদিকে অনেক রোদ, কারণ উপরের দিকে উঠতে হবো, তো রোদের জন্য এখানে একটু দেরি করা হইতেছিল। হ্যাঁ, মামা অনেকগুলি পয়সা। বাবা একটা পয়সা চলতে চাই। হ্যাঁ, তার জন্য চলো এই যে চলে আসলে বাবা। হ্যাঁ আসো উপরে গিয়ে আবার